বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যে জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুরবাড়ির সকলের চরণেই আমার কোটি কোটি প্রণাম জানাই। উপস্থিত যারা শুনছেন বা শুনবেন সকলকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয়গুরু জানাই। তো আমি বিভিন্ন আলোচনা বই বা বিভিন্ন বক্তা ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তিদের কথা, ঠাকুরের দিব্য জীবন সম্বন্ধে সেই সব শুনেই আমি যে বুঝতে পেরেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে শ্রদ্ধেয় শ্রী প্রফুল্ল কুমার দাস দা সংকলিত করেছেন আলোচনা প্রসঙ্গ পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে কথোপকথন হয়েছিল সেইটাই। তো এখানে শ্রদ্ধেয় যতীন দা জিজ্ঞাসা করলেন যে কি করলে মানুষের টানটা তাড়াতাড়ি বাড়বে ইষ্টের প্রতি। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, কিছু না, অত্যন্ত সোজা ব্যাপার। বলতে হয়, ঠাকুর তোমার বই আমি জানি না, আর যা কিছু করতে হয় তার জন্য তাকে দিতে থুতে হয়। তিনি যাতে খুশি হন সেসব কাজ করতে হয়। যা তিনি পছন্দ করেন না তেমন তোর চলনের ধার কাজ দিয়েও যেতে নাই। এইসব করতে করতে টান বেড়ে যায়। দেখেন না পরের মেয়েগুলি স্বামী ঘর করতে এসে কেমন হয়। বিয়ের পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যায়। ভাবে কোথায় কোন অবস্থার মধ্যে গিয়ে পড়বে তার কোনো নিশ্চয়তা নেই। ভয় ভাবনার অন্ত থাকে না। কিছুদিন যেতে না যেতে স্বামীর ঘর তার আপন জায়গা হয়ে ওঠে। তখন বাপের বাড়ি এসে আর বেশি দিন থাকতে চায় না। বলে, আমি ওখানে না থাকলে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন ঠিক মতো হয় না, আমি আর বেশি দিন থাকবো না, তাড়াতাড়ি চলে যাব। বাপের বাড়ি আরাম বিরাম ফেলে এই যে শ্বশুর বাড়িতে ছুটে যেতে চায়। কেন কেন চায়? চায় কারণ সেই বাড়ি ও বাড়ির লোকজনকে সে আপন করে নিয়েছে। এই যে পর সব আপন হলো, তা হলো কি করে? এর পেছনে ইতিহাস হলো, স্বামীকে ও স্বামীর আপনজনকে নিজের বলে স্বীকার করে নিয়েছে। শুধু স্বীকার করে নিয়ে যদি সে বসে থাকতো তাহলে কিন্তু হতো না। আপন বলে ভাবলে যা যা করে দিনের পর দিন অজস্র রকমের তা করছে। এই ভাবা বলা করার ভিতর দিয়ে অজ্ঞাতসারে মমতার শিকড় মোটা ও লম্বা হয়ে গেছে। শ্বশুর বাড়ি হয়তো রাজশাহী কোনো গ্রামে, বাপের বাড়িতে বসে একটা খবরের কাগজে হেডলাইন যদি দেখে রাজশাহীতে ভীষণ অগ্নিকাণ্ড, অমনি বুকের ভিতরে ঢিপ ঢিপ করতে থাকে। ভয়ে ভয়ে কাগজখানা হাতে নিয়ে ভাবে কি খবর দেখে যেন, এবং যখন দেখে রাজশাহী শহরে অগ্নিকাণ্ড, তার শ্বশুরবাড়ি গ্রামে কিছু হয়নি, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে। এই মমতার বিস্তার সে কিন্তু সম্ভব হয় স্বামী ভক্তিকে সূত্র করে। ইষ্টের প্রতি টান বা ভক্তি হলেই কিন্তু তা প্রসার লাভ করতে থাকে। ইষ্টের সঙ্গে জড়িত যারা তাদের সকলের উপর গিয়ে টান পড়ে। আমাকে ভালোবাসেন, বড় বউকে ভালোবাসেন না, বড় কাকাকে ভালোবাসেন না, এই হতে পারে না। আমাকে ভালোবাসলে আমার কুত্তাটাকেও আপনার ভালোবাসতে ইচ্ছা করবে। কিন্তু এই ভালোবাসার বিস্তার যদি যতই হোক না কেন, তার মূলে থাকে ইষ্টনিষ্ঠা। আমার যথাসর্বস্ব যিনি, তাকে ছাপিয়ে কিন্তু কেউ নয়, কিছুই নয়। কারো সঙ্গে আমার ভাবসাব কতখানি হবে তার মাপকাঠি কিন্তু হলো আমার বাঞ্ছিতের সঙ্গে তার সম্পর্কটা কেমন। কি যে আমাকে ভালোবাসে, আমার জন্য ঢের করে, তা যাকে পেলে আমি খুশি হই। তেমনি কেউ যদি রাগ করে আপনার কান মলে দেয় তাহলে আপনি তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে চাইবেন না, যদি আপনি আমাকে ভালোবাসেন। কারণ আপনি তখনই ভাববেন আমার কান মলে দিলেও আমার ঠাকুরের সুখ স্বস্তির জন্য ও কিন্তু যথেষ্ট করে। যে গরুটা দুধ দেয় তার চাটিটা সহ্য হয় আপনার কোনো সুখ সুবিধা না হয়ে তাকে দিয়ে, বরং সে আপনার অসুবিধার কারণ হয়ে থাকে। কিন্তু ঠাকুরের যদি আপনার স্বার্থ বলে বোধ হয় তাহলে ঠাকুরের জন্য তার করাটার ভিতর দিয়ে আপনি নিজের লাভবান মনে করবেন। এই রকমই হয়। তার কানমলা দেওয়াটা যে সমর্থনযোগ্য ব্যবহার তা আমি করি না, কিন্তু ওই ব্যাপারে আপনার যে অ্যাটিটিউড মনোভাব হবে, আপনি যেভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেই কথাই করছি এখানে। ভালোবাসায় সহ্য ধৈর্য সবই বেড়ে যায় এবং সংহতি এবং করেন। মূলে টান থাকলে সংহতি আপনি আসে। শুধু নিজের পরস্পরের মধ্যে যে ভালোবাসা আসে তা নয়, আবম্বস্তম্ভ পর্যন্ত ভালোবাসা ব্যপ্ত হয়ে পড়ে। তার বুদ্ধি হয়, বচন হয়, চেষ্টা হয়, আবম্ব স্তম্ভ পর্যন্ত। জগৎ ত্রিপথু। ধীরে ধীরে যত তত নেত্র পড়ে তত তত কৃষ্ণ
স্ফুরের মতোই হয়। ঠাকুর এভাবে ওনাদের সেই মানে প্রশ্নের উত্তর দিয়েছিলেন। এখানে এক দাদা এখানে দেওঘরে গেছেন, মানে তিনি যে ওখানে শ্রী শ্রী আচার্যদেব সাথে দেখা করে তাদের বাড়ির সমস্যা ছিল, সেটাই তিনি বাবার সাথে প্রথমে দেওঘর গেলেন। সেই বিরাট সমস্যা নিয়েও গেছে ওনার সাথে দুই গুরু ভাই। তার মধ্যে একজনের স্ত্রী বিয়ে মানে মারা গেছে অস্বাভাবিকভাবে, যাতে ওই গ্রাম পরিবেশ ভীষণ বিরুদ্ধ তার বিরুদ্ধে। বর্তমান আচার্যদেব শ্রী দাদা তখন সন্ধ্যায় ঠাকুর বাংলা গেটের সামনে স্বস্তি পরিবেশনী সম্মুখে চেয়ারে বসে আসেন। কয়েকজন প্রণাম করছেন, তো ওনারাও প্রণাম করলেন। বাবা সমস্যাটি শ্রী শ্রী দাদা শ্রীচরণে নিবেদন করতে লাগলেন। শুনেই একটু পরে পূজ্যপাত দাদা সেই দিন ওই বাড়ির মা কেমনভাবে কি শাড়ি পরে শ্রী শ্রী বদ্দার ঘরে এসেছেন, পূজ্যপাত দাদা তা হুবহু বর্ণনা বলে গেলেন। সময় ও আসার বর্ণনা সবই ওই মায়ের মৃত্যু ঘটনার পরেরই ঘটনা। তো উনি ভাবছেন শুনে এ কি সম্ভব, এত খবর তিনি জানলেন কিভাবে? কয়েকটি প্রশ্ন করেও ফেলেছিলেন তার শ্রীচরণে। অত্যন্ত সাবলী সুন্দরভাবে মন প্রাণও ভরে গেল। বললেন, যান, ভালোভাবে শ্রী ঠাকুরের কাজ নিয়ে চলবেন, সব ঠিক হয়ে যাবে। কেমন করে পরবর্তীকালে সেই বিরুদ্ধ ভাব প্রশমিত হলো ভাবলে আজও শিহরণ জাগে। তারই কথায় মনে পড়ে, তুমি আমায় আদর করো, আমি আঘাত দেই নিজেরে, তুমি বাঁচো সদাই আমার পিছল পথে বারে বারে। তো দাদা সেটাই ভাবছেন যে ঘটনা কোথায়, আর দাদা দেওঘরে বসে সবই জানতে পারলেন, বুঝতে পারলেন এবং সেইভাবে ওনাদেরই বলেও দিলেন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলতে বলেন। তা এবং যে গ্রাম ওনাদের বিরুদ্ধে ছিল, সেই দাদাদের বিরুদ্ধে, সেটাও সমস্যা সমাধান হয়ে গেল। তো জয়গুরু, আমরা ইষ্টকে মাথায় নিয়ে চলতে থাকি, পারিপার্শ্বিক সবাইকে ঠাকুরের কথাই বলি এবং সবাইকে ঠাকুরের চরণে আনার চেষ্টাই করি। জয়গুরু।